বন্ধুরা, আমি এখন হনুমান মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এই দেখুন চারিদিকে কত সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছেন। আমি সেই হনুমান মন্দিরে এসেছি। আর এখানে দেখুন সেই মর্মর বিগ্রহ, এই যে দেখছেন আপনারা, এই যে শিবশম্ভু উনি ধ্যানরত। এই যে বাবাকে প্রণাম। আর যত সাধু মহারাজ যারা যোগী ধ্যানী ধ্যান করছেন, ওনারা শিবশম্ভুর কাছে বসে প্রার্থনা করছেন। এই যে দেখুন, আমি দেখাবার চেষ্টা করছি। এই যে সেই শিবশম্ভু উনি বসে আছেন। এই যে পার্বতী চূড়ায় ওই যে নিয়ে বসে আছেন, দেখতে পাচ্ছেন আপনারা। আমি সেই সুন্দর দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করছি। ওনার সেই ধেনু, ওনার সেই যে বাহন, এই যে বাহনের পাশে বসে আছেন বিশ্রামরত অবস্থায়। এই যে আর সেই যে মানে ওনার কাঁধে, ওনার মাথায় বসে আছেন, সেই দেখতে পাচ্ছেন কে বসে আছেন আপনারা অবশ্যই চেনেন, আপনাদের চেনানোর প্রয়োজন হবে না। আর এইরকম সুন্দর পুকুর আছে তার পাশে, আপনাদের এখানে আসলে পরে মন জুড়িয়ে যাবে। দেখুন সমস্ত পিলারের উপর দিয়ে মূর্তি বসানো আছে। ওই দেখুন হনুমান আছে, বিভিন্ন রকম গঙ্গা আছে, মা কত রকমের, শ্রীরাম ধনুক হাতে, ওই যে কত দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন সেই ঘাট, এখানে মাছ আছে, সে মাছকে খাবার দিলে প্রচুর মাছ এখানে আছে। এই যে সেই ঘাট বাঁধানো, এই যে পুকুর, এই যে দেখুন সেই জলাশয় পুকুরের। আমি একটু পবিত্র জল একটু হাত দিয়ে এ করে যাই, দেখতে পাচ্ছেন। এই যে জলাশয়ে আমি এসেছিলাম। তো যাই হোক, আপনারা দেখছেন এই যে এখানে দেখুন কত সুন্দর মূর্তি বিগ্রহ ওখানে দাঁড়িয়ে। এ পাশটায় সেই সুন্দর ফুলের বাগান, এই যে সুন্দর ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এই যে ফুল গাছে। আর এবারে আপনাদের আমি দেখাবো সেই শিবশম্ভু। ওই দেখুন উপরে ওই যে দেবীকে কাঁধে নিয়ে, ওই যে সেই প্রলয় নৃত্যের ভঙ্গিতে দেবীকে কাঁধে নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। তো আপনারা দেখছেন এই সুন্দর দৃশ্য দেখাবার জন্য আমি এখানে আপনাদের এসেছি। আমি এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে সেই যে শিবশম্ভুর মন্দির। এখানে শিবশম্ভু উনি বসে ধ্যানরত। ওই যে উপরে দেখুন পাখি ছিল, উপরে উঠে গেল। এই যে এখন পুজো পার্বণ যেহেতু বন্ধ আছে, তাই মন্দিরে এখন তালা বন্ধ আছে, কিন্তু তালা এখন খুলবে না, কারণ পুজোর যে টাইম সেই টাইমে। আর হচ্ছে সামনে বড় করে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান আপনারা এখানে আসতে পারেন। সবাইকে স্বাগত। আপনারা বন্ধুরা আসলে মন পবিত্র হয়ে যাবে। এত সুন্দর মন্দির প্রাঙ্গণ যে আপনারা দর্শন করলে আপনাদের ভালো লাগবেই লাগবে বন্ধু, এবং আপনার মনের পবিত্রতায় আপনার জীবন ধন্য হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর সেই দৃশ্য, যোগী ঋষিরা ধ্যান করছে একদিকে। এই যে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখুন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে আসবেন প্রত্যেকে, এবং এসে একবার হলেও দর্শন করে যাবেন। সব মুনি ঋষিরা ধ্যানরত অবস্থায় শিবশম্ভুর কাছে বসে, দেখুন প্রত্যেকে
এদিকটায় দেখতে পাচ্ছেন এই যে সেই নদিয়ার নিমাইয়ের যে বিগ্রহ দেখতে পাচ্ছেন। আর এদিকে এই দেখুন শ্রীকৃষ্ণের সেই মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তিতে নিমাই কীভাবে তার পদ স্পর্শ করে প্রণাম করছে ঠাকুরকে, আপনারা সেইটা দেখলেন। আপনাদের দেখুন খুব ভালো লাগবেই বন্ধু। আপনারা আসুন একবারটি করে এখানে ঘুরে যান এবং দেখে যান সেই লীলা, সেই মাহাত্ম্য। যাই হোক, এইরকম মন্দির প্রাঙ্গণ, সেখানে এরকম দিবারাত্র খোলা থাকে না, যদিও আমি ঢুকেছি। আর এই যে সেই মন্দির প্রাঙ্গণ আপনাদের দেখালাম, সুন্দর সেই হনুমান মন্দির দর্শন করলেন। এই দেখুন সমস্ত সেই মন্দির প্রাঙ্গণ, ওপাশে শিব মন্দির, এই পাশে হচ্ছে সেই হনুমান মন্দিরের দৃশ্য। আপনাদের আরেকবার দেখাই। এই দেখুন হনুমান মন্দির, ওই যে হনুমানের বিগ্রহ। এখানে খুব বড় করে পুজো হয়, আপনারা আসলে দেখতে পাবেন। তো যাই হোক, আমি সেই মন্দিরে এসেছিলাম বন্ধুরা, আপনাদের দেখাবার উদ্দেশ্যে। আমি এখন এই মন্দির থেকে প্রস্থান করব। ভগবান শ্রীরামকৃষ্ণের ইচ্ছায়, শ্রীরামের ইচ্ছায় মার্জনা করবেন। আর আমি এখানে এসেছিলাম সমস্তটাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এই দেখুন কত সুন্দর। এই যে এখানে গুরুদেবকে প্রণাম করছেন শ্রীকৃষ্ণ, এই যে, আর দুই সখী ওপাশে রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন মন্দির, একটা সুন্দর বিগ্রহ এখানে রয়েছে। আর ওপাশটায় আর একটা মন্দির আছে, ওখানে বিগ্রহ আছে, কিন্তু ওদিকটা যেহেতু তালাবন্ধ আছে আমি দেখাতে পারছি না। ওখানে ওই দেখুন ঠাকুর আছে, কিন্তু যেহেতু তালাবন্ধ আছে তাই আপনাদের ওটা আমি দেখাতে পারলাম না। আমি এই চত্বরটা আপনাদের দেখালাম। এই দেখুন সুন্দর মন্দির, ওই যে দেখতে পাচ্ছেন ধ্বজা উঠছে ওপাশে উঠছে। আর আমি এখানে সমস্তটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা ভালো থাকবেন, যে যেখানে আছেন প্রত্যেকে একটু আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের কিছু ভালো ভালো জিনিস এভাবে তুলে ধরতে পারি, দেখাতে পারি, এবং আপনারাও যাতে দূরের দর্শক যারা আছেন, অনেক দূরে থাকেন, তারাও যাতে দেখার সুযোগ পান, সেই উদ্দেশ্যে আমার এই কর্মকাণ্ড। ধন্যবাদ।